নমস্কার, আমি রুদ্র। সহজ পাকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল এসে গেছে, তো শীতকাল মানেই অনেক রকমের সবজি, অনেক ভালো ভালো খাবার। তো সেরকমই একটা খুব প্রিয় সবজি গাজর। চলুন সেই গাজর দিয়ে আজকে আমরা গাজরের হালুয়া তৈরি করি। আমি এখানে 6টা গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি সামনের দিক থেকে কিছুটা আর পেছন দিক থেকে কিছুটা কেটে নেবো। তো আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের এই বড় দিকটাতে আমি গাজরটাকে গ্রেট করে নেব। তো দেখুন আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এই গাজরটাকে আমি একটা পাত্র নিয়েছি, যার মধ্যে রেখে দেব। তাই দেখতেই পাচ্ছেন আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। তো এবারে আমি রান্নার পর্বে চলে যাব। তো আমি এখানে প্রথমে প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। ঘিটা এই জন্যই দিলাম যাতে দুধটা লেগে না যায় তলায়। আমি এখানে 700 মতন দুধ দিলাম। দুধটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবারে আমি যে গাজরগুলো গ্রেট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। এটাই আপনাদের গাজরের হালুয়া করার সব থেকে সোজা পদ্ধতি এবং এতে আপনাদের সময়ও কম লাগে। তো দেখুন আমি দুধের মধ্যে গাজরটাকে দিয়ে গাজরগুলোকে ভালো করে দুধের সঙ্গে মিক্স করে দিচ্ছি। গাজরেরও জলটা ছাড়বে এর মধ্যে, গাজরটা যত সেদ্ধ হবে। তো এবারে আমি প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো আর 2টো সিটি দেব। তো চলুন আমার 3টে সিটি মারা হয়ে গেছে। এবার আমি এটা খুলছি প্রেসার কুকারটা। আমার গাজরগুলো মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে। এবারে আমি গাজরগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে গাজরের মধ্যে যে দুধটা আছে, গাজরের দুধটা, এটাকে একটুখানি আমি ঘন করব। এটা ঢেলে নেওয়া যাক। এবারে একটা ননস্টিকের মধ্যে দুধ আর গাজরটাকে ট্রান্সফার করে নিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটাকে আরো ফোটাবো, যাতে করে দুধটা আরো ঘন হয়ে যায় এবং গাজরগুলোও ভালো করে দুধের মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো চলুন ঢাকা দিয়ে এটাকে ফোটাতে থাকি। দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসছে। এটা আরো ঘন হবে। আপনারা তো বাইরে গাজরের হালুয়া কিনে খেয়েছেন, কিন্তু বাড়িতে তৈরি করা খাবারের স্বাদ অন্যরকম হয়। আমি বরাবরই আপনাদের বলি বাড়িতে তৈরি করে খান। আমি প্রেফারও করি বাড়িতে তৈরি করে খাওয়া রান্না। হয়তো দোকানের মতন স্বাদ হয় না, কিন্তু বাড়ির তৈরি স্বাদ অন্যরকম। বাড়ির তৈরি স্বাদটা ডিফারেন্ট হয়। হাতে তৈরি করে খেলে তার মজাই আলাদা, কারণ তার মধ্যে আপনার নিজের ছোঁয়া থাকে। ভালো করে আরো ফোটাই।
এটাকে ফোটানো এই জন্যেই, তার কারণ দুধ তো একটা তরল পদার্থ, আর তার উপর গাজর, সেও যখন সেদ্ধ হয় তখন সেও জল ছাড়ে। আর আপনারা জানেন গাজরের হালুয়া একটুখানি ঘন মাখা মাখা হয়, তো সেই জন্যই এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া যতক্ষণ না ঘন হচ্ছে। এবং এরপরে চিনি দিতে হবে এতে। চিনিও যখন ফোটে, চিনিও তখন সেখান থেকে জল ছাড়ে, কারণ চিনি একটা রসালো পদার্থ। তো সেই জন্য চিনিটাকেও তখনই দেবো যখন এটা একটু ঘন হয়ে যাবে। অনেকটাই ঘন হয়েছে, এটা আরো ঘন হবে। এবার এই স্টেজে আমি চিনি দিয়ে দেবো। একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এলাচ গুঁড়োটা এই জন্য দেওয়া যাতে স্মেলটা ভালো আসে। আবারও ভালো করে এটাকে নাড়াতে থাকবো। আপনাদের আগেই বলেছিলাম চিনিও চিনির জলটা ছাড়বে, একটা লাল রঙও আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এবারে মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে বন্ধ করে দেবো। আমি এর মধ্যে আরো কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ নাড়িয়ে এটাকে বন্ধ করে দেবো, এবং ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাবো। এবার আমি আগে থেকে চপ করে রাখা কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি একবার। দেখুন আমাদের গাজরের হালুয়া তৈরি হয়ে গেছে। এবারে আমরা এটাকে নামিয়ে রেখে দেবো, একটু ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়েছে। তো অনুরোধ রইল আপনারা একবার বাড়িতে তৈরি করুন। আশা করি দোকানের থেকে ভালো লাগবে। একবার বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল। দোকানের গাজর হালুয়া তো অনেক খেয়েছেন, বাড়িতে একবার তৈরি করুন, তৈরি করে দেখুন। পুরো রেসিপিটাই আপনাদের তৈরি করে দেখালাম। যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকবেন, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন এবং আমাদের সাপোর্ট করবেন।